উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক, জীবননগর উপজেলা বিএনপি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সেলিম রেজা, সভাপতি, উথলি ইউনিয়ন বিএনপি। জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন জাহিদ ভাই, সাধারণ সম্পাদক, উথলি ইউনিয়ন বিএনপি। যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হায়দার হিরো, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম হায়দার হিরো, সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ মজিবুর রহমান। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ ইউনুস আলী, ভাইস প্রেসিডেন্ট, উথলি ইউনিয়ন বিএনপি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ জহুরুল হক ঝন্টু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উথলি ইউনিয়ন পরিষদ। উপস্থিত রয়েছেন জেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, জীবননগর উপজেলা, উথলি ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং সামনে উপবিষ্ট 1 নম্বর ওয়ার্ডের নেতাকর্মী সবাইকে উথলি 1 নম্বর ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খোকন, সভাপতি, 1 নম্বর ওয়ার্ড বিএনপি। জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক খোকন। ধন্যবাদ, উনি আমাদের মাঝে অনুপস্থিত। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন জাহিদ, সাধারণ সম্পাদক, উথলি ইউনিয়ন বিএনপি। জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন জাহিদ। কাজল এবং উপস্থিত জেলা অভিভাবক, থানা বিএনপির অভিভাবক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সভাপতি এবং সামনে অনুষ্ঠিত 1 নম্বর ওয়ার্ডের পরিবৃন্দ ও মাহবুবদের সবাই প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17-18 বছর পর আমরা যারা বিএনপি করি তারা এইভাবে কিন্তু আমরা এক জায়গায় জমা হতে পারিনি। আজকের এই পট পরিবর্তনের মাধ্যমে আমরা এই জায়গায় জমা হতে পেরেছি এবং একটা সাধারণ নির্বাচন সামনে আগে আসছে। সেই নির্বাচন উপলক্ষে আমাদের এই পথসভা। আজকের এই পথসভায় থানা পর্যায়ের এবং জেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। তার আমি আমরা আজকে আপনাদের কেএসসির সামনে নির্বাচন উপলক্ষে আলোচনার জন্য। আপনারা সবাই জানেন আমাদের জেলা বিএনপির অভিভাবক এবং আমাদের অভিভাবক মাহমুদ হাসান খান বাবু দীর্ঘ 17টি বছর 4 দলীয় জোটের নেতার নেত্রীর বিরুদ্ধে বুকের ভিতরে রেখে তাদের মামলা হামলা সমস্ত কিছুই তিনি মোকাবেলা করেছেন এবং তাদের বাড়ির খোঁজ খবরও নিয়েছেন। আজকে আমাদের প্রতিপক্ষ যে দল জামাত, তাদেরও মামলা করছি। আপনারা ধানের শীষের প্রতি সমর্থন রাখবেন। বিশেষ করে আমার মায়েরা, আপনাদেরকে কেউ যদি বিভ্রান্ত করতে চায় বিভ্রান্ত হেন না। কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিয়ে জান্নাতে বা বেহেশতে যাওয়া যাবে না। জান্নাতে বেহেশতে যাইতে হলে যার যার আমলের উপর ভিত্তি করে সেটা সিদ্ধান্ত হবে এবং উন্নয়নের জন্য কাজ করতে হলে রাজনৈতিকভাবে আপনাকে সচেতন হতে হবে এবং সঠিক জায়গায় আপনার